জানাবো জামায়াত নয়, অন্য কয়েক দলের সঙ্গে এনসিপির যুগপৎ। পিআর ও জুলাই সনদের বিরোধিতায় ভারত আওয়ামী লীগের এজেন্ডা। এবং সর্বশেষ জানাবো জাপানে জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারের এক গুচ্ছ সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত নয়, অন্য কয়েক দলের সাথে এনসিপির যুগপৎ। জামাত ইসলামী সহ কোনো ধর্মভিত্তিক দল নয়, মধ্যপন্থীদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যেতে পারে এনসিপি। গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং আপ বাংলাদেশের সঙ্গে দলটির আলোচনা চলছে। দু একটি দল একীভূতও হতে পারে। এছাড়া ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে পুনর্বিন্যাস করে দলের নিয়ন্ত্রণে আনার চেষ্টা রয়েছে। এনসিপির মূল এসব তথ্য জানিয়েছে। নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন, সনদের আইনি ভিত্তি নিয়ে এর অধীনে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতের সঙ্গে একমত এনসিপি। দল দুটি 2 দফা বৈঠক হলেও জামায়াতের যুগপৎ আন্দোলনে যায়নি এনসিপি। কারণ হিসেবে এনসিপি পিআর এর কথা বলছে। দলটির ভাষ্য, জামায়াত সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এতে একমত নয় এনসিপি, তারা শুধু উচ্চকক্ষে পিআর চায়। বিএনপি উচ্চকক্ষেও পিআর এর বিরোধী। তবুও জামাত নয়, বিএনপির সঙ্গে সখ্য রাখার পক্ষে এনসিপির একাংশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জামায়াতের সঙ্গে সমঝোতা বিরোধী। জামাতের সঙ্গে এনসিপি যুগপৎ আন্দোলনের সম্ভাবনা সৃষ্টি হলে তিনি ফেসবুকে লেখেন, আর ছায়া মওদুদিপন্থী দল বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন নেই। ইতোমধ্যে অর্ধ ডজন রয়েছে। এনসিপি রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদ এবং নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। এনসিপি কেবল উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির পক্ষ থেকেও সমর্থনযোগ্য। এনসিপির একাধিক নেতা বলেছেন, সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় রাজি নন। এনসিপিতে ডান এবং বামপন্থী দুটি ধারা রয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা রয়েছেন। কওমি মাদ্রাসার ধারা থেকে আসা ডানপন্থী এবং বাম সংগঠন থেকে আসা নেতারা জামায়াত বিরোধী। তাই সরাসরি জোট বা যুগপৎ আন্দোলন করলে এনসিপিতে ভাঙন দেখা দিতে পারে। এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক বলেছেন, জামায়াতের সঙ্গে সখ্য করলে পশ্চিমা দুনিয়ার কাছে ডানপন্থী পরিচিতি পেতে পারে এনসিপি। আবার একজন ছাত্র উপদেষ্টা বিএনপির সঙ্গে সমঝোতায় আগ্রহী। এনসিপি যেদিকে না গেলে সেই উপদেষ্টা বিএনপিতে চলে যেতে পারেন নির্বাচনের আগে। গত শুক্রবার এনসিপি নির্বাহী কমিটির সভায় দলটির ভবিষ্যৎ রাজনীতি কী হতে পারে তা নিয়ে আলোচনা হয়। গণ অধিকার এবং এবি পার্টিও জামায়াতের বৈঠকে ছিল। এই দুটি দলও এনসিপির মতো যোগ দেয়নি জামায়াতের যুগপৎ আন্দোলনে। আপ বাংলাদেশ শিবিরের সাবেক নেতাদের দল, তারা জাতীয় নাগরিক কমিটিতেও ছিলেন। তবে পদপদবি নিয়ে জটিলতা এনসিপিতে যোগ না দিয়ে আপ বাংলাদেশ গঠন করেন। এনসিপির সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনের সম্ভাবনার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি গণ অধিকার এবং এবি পার্টির নেতারা। তবে আপ বাংলাদেশের সদস্য রাফেজ সালমান রিফাফ বলেছেন, এনসিপির সঙ্গে একীভূত হওয়াও সম্ভাবনা নেই। এনসিপি সূত্র জানায়, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপি যুগপৎ আন্দোলনের এই শরিক দলগুলো এনসিপির সঙ্গে আসতে রাজি নয়, বরং এনসিপিকে নিজেদের গণতন্ত্র মঞ্চ জোটে চায়। ছাত্র সংগঠন সংস্কারের চিন্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ গত ফেব্রুয়ারিতে বাকশাল গঠন করেন। তারা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন। তারা ধারণা করেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার ভোটে বাকশাস নেতাদের জয় নিশ্চিত। কয়েকটি হলে ভিপিজিএস পদে জয় পেলেও ডাকসু নির্বাচনে ভরাডুবিও সংগঠনটির। জাকসুতে 25 পদের 2টি পেলেও সেখানে শিবিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি শীর্ষ পদগুলোতে। গত শুক্রবার এনসিপির সভায় আলোচনা হয়, বাকশাস নিজেদের স্বাধীনতা কাজে লাগাতে পারেনি। তাদের অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজনের শোচনীয় পরাজয়ের দায় এনসিপিকে নিতে হচ্ছে। বাকশাস এনসিপির ছাত্র সংগঠন হলেও এতদিন দুপক্ষ থেকেই তা অস্বীকার করা হয়েছে। ডাকসু নির্বাচনের পর অস্বীকারের সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথা ভাবছে এনসিপি। শিগগির কনভেনশন ডেকে সবার সঙ্গে পরামর্শ করে সংগঠনে সংস্কার আনতে এনসিপির পক্ষ থেকে বাকশাসকে বলা হয়েছে। প্রয়োজনে নামটি পরিবর্তন করা হবে। জাপানে জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত। জাপানে জনশক্তি পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাপান সেল বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তে বলা হয়, জাপান সেলের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মাধ্যমে ফেসবুক পোস্ট
অর্থাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং জাপান রাষ্ট্রদূতের কোটেশন সহ দেওয়ার উদ্যোগ নিতে হবে, যা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হবে। উপযুক্ত সিদ্ধান্তের আলোকে জাপানের শ্রম বাজার সম্প্রসারণে জাপান সেল এর কার্যক্রম সংক্রান্ত তথ্যাবলী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাপান শ্রম বাজার সম্পর্কিত জাপান ডেস্ক এর কার্যক্রম বিষয়ে বলছে, জাপান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রম বাজার। জাপান টাইমস এর গত বছরের 30শে মার্চ প্রতিবেদনে উল্লেখিত 2040 সালের মধ্যে জাপানে কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি 1,10,00,000-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপান বিভিন্ন ভিসা ক্যাটাগরির বিদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা রেখেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অনুপ্রেরণায় জাপানে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিস্তৃতির সঙ্গে জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো-অপারেশন ফেডারেশন, জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি লিমিটেড এবং কাইকম ড্রিম স্টেট বিডি কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি সইয়ের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান নিশ্চিত করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পিআর ও জুলাই সনদের বিরোধিতায় ভারত আওয়ামী লীগের এজেন্ডা। দৈনিক ইনকিলাবে প্রকাশিত ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত শিরোনামের প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের দাবি। আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতায় ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন। অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, ডক্টর জাহেদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে রক্ষা করেছেন। তিনি দাবি করেন, পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হলো আধুনিক বিশ্বের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে প্রায় 91টি দেশে এটি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম ওলামা, রাজনৈতিক নেতা এবং ছাত্র সমাজের বৃহৎ অংশ এই ব্যবস্থাকে সমর্থন করছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয়ে বরং গণতন্ত্র মজবুত ভিত্তি না পায়। জামায়াতের মতে জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ভারত আওয়ামী লীগের কৌশলের অংশ হিসেবে দাবি করা হয় বিবৃতিতে। বর্তমানে জামায়াত সহ 25টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তাদের মতে এতে সংসদের সব মতাদর্শের প্রতিফলন ঘটবে এবং একটি টেকসই জাতীয় সংসদ গড়ে উঠবে। জুবায়ের বলেন, শিগগিরই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে। এতে গণতন্ত্র সুসংহত হবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় স্থিতিশীলতা আসবে। জামায়াতের দাবি, যে মহল পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতা করছে তারাই আসলে ভারত ও আওয়ামী লীগের প্রকৃত এজেন্ডা বাস্তবায়ন করছে। এই কারণে জনগণকে বিভ্রান্ত না করে গণতন্ত্র শক্তিশালী করতে সংবাদ মাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।